মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ফের খুনের চক্রান্তের অভিযোগে শোরগোল মালদায়। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা ও জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দাবি, বিহারের দাগি অপরাধীদের দিয়ে তাকে খুনের পরিকল্পনা চলছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি, পাশাপাশি ইমেলে জানান পুলিশ সুপারকে। অ্যাকচুয়ালি কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে, তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। কারা ষড়যন্ত্র করছে, কারা আছে এর মধ্যে? বিহারের দুষ্কৃতীরা আছে, বিহারের দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইয়েও আছে আর কি, যাতে এখনও মানে ক্রাইম রিপোর্ট অনেক বড়। পুলিশ ফেলিও ঠিক বলা যাবে না, এটাও ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমরা কোনো সোর্সে জানতে পারি, এবার আমরা প্রশাসনকে জানিয়েছি কয়েকদিন হয়ে গেল, তো এখনও ঠিকভাবে কিছু জানা যায়নি কী করেছে না করেছে, কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি, আর টোটাল ভাবেই জানিয়েছি কী কী আছে না আছে, টোটাল আমরা কিন্তু বলেছি। আপনি কি নিরাপত্তারক্ষী চাইবেন প্রশাসনের কাছে? দেখুন, একমাত্র উপরওয়ালার হাতে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা জানি দুশ্মন জান মারে না, হয়রান করে। তবে আমরা চাইছি না কি নিজেরাই কিছু করি, তো প্রশাসন আছে, দেখবে ম্যাটারটা কী করে। দুশ্মনটা কে আপনার? আমি সেটা অন ক্যামেরা তো না, আমি ইসের মধ্যে বলেছি তো, টোটাল আইসি সাহেবকে টোটাল জানিয়েছি ঘটনা। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে বিরোধীদের দাবি, মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় থেকে, এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এ বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন, খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে। এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব, স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এটা তো হতেই পারে এটা। কিন্তু এটার জন্য প্রশাসনকে কিন্তু সতর্ক হতে হবে, কারণ বাবলা সরকার খুনে আমরা দেখেছি পুলিশের ভূমিকা। 3-4 মাস ধরেও তদন্ত করে তারা সঠিক তথ্য বের করতে পারলো না, আগে থেকে প্রিকশন নিতে পারে না। প্রশাসনের উচিত আগে থেকে এগুলো প্রিকশন নেওয়া উচিত, এবং তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া দরকার যে তারা যদি এইরকম লড়াই করে এবং তাতে সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু মানুষ এদেরকে ক্ষমা করবে। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলে এসেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বমের কিনারাটা উদ্ধার করুক, আমি মনে করি বমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। বাবলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে, বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তনুজ জয়নের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।